আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি পেডিএফ ড্রপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটার নাম হচ্ছে সিমিকন। এই সিমিকন কী কাজে ব্যবহৃত হয় সেটা আজকে আপনাদেরকে বলে দিব। এটা নির্দেশনা হচ্ছে পেট ফাঁপা, অন্ত্রের ফোলা বা পেট ভার, অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা। বায়ুরোধী হিসেবে সিমিকন এর চমৎকার কার্যকারিতা রয়েছে। এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয়। সিমিকন পেডিয়াট্রিক ড্রপ বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর বৃহদন্ত্রের জন্য প্রস্তুত মিশ্রণ হিসাবে সিমিকনকে পলিইথিলিন গ্লাইকোলের সাথে মিশিয়ে কোলোনোস্কোপ পরীক্ষার পূর্বে রোগীর বৃহদন্ত্রে প্রয়োগ করা যেতে পারে। তো বন্ধুরা, এই সিমিকন এই পেডিয়াট্রিক ড্রপটা হচ্ছে মূলত বাচ্চাদের যারা গ্যাসের প্রবলেমে ভুগে থাকে বা আমাদের অনেক গ্যাস হয়ে থাকে সেটার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। তো সিমেথিকন একটি পাকস্থলীর বায়ুরোধী ওষুধ। সিমেথিকন পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ: পাকস্থলীয় অন্ত্রের উপরে অংশের ফাঁপা বোধ, চাপ, পেট ভার বোধ এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতা ভার ইত্যাদি উপশম করে। বায়ুফেনা বা বুদবুদনাশক কার্যকারিতার জন্য ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। সিমেথিকন পাকস্থলী এবং অন্ত্রের ভিতরে মিউকাস দ্বারা অবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে। এইভাবে সিমেথিকন পাকস্থলীর অভ্যন্তরে বায়ু গ্যাস সৃষ্টিতে বাধা দেয়। তো এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, যারা নবজাতক থেকে শুরু করে বাচ্চাদের জন্যই এটা অন্তত গ্যাসের খুব ভালো একটা কাজ করে থাকে। এটা পাকস্থলীর এবং অন্ত্রের বায়ুর বুদবুদগুলির পৃষ্ঠ টানের পরিবর্তন করে, ফলে এগুলো ফেটে যায়। তখন সহজে আবদ্ধ গ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ঢেকুরের মাধ্যমে অথবা পায়ুপথ দিয়ে গ্যাস বের হয়ে যায়। এভাবে সিমেথিকন পাকস্থলীর সৃষ্ট গ্যাসের অপসারণে সাহায্য করে, পেট ব্যথা বা কলিক উপশম করে। তো আপনারা অবশ্যই এই ওষুধটা সেবনের আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। ফার্মেসির থেকে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ কিনবেন না। ডাক্তার আপনাকে যেই ওষুধটা লিখবে প্রেসক্রিপশনে, সেই প্রেসক্রিপশন ছাড়া আপনারা ওষুধ বাচ্চাদেরকে সেবন করাবেন না। সাবধানতা অবলম্বন করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই ওষুধটার একটা ধারণা দিলাম। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।